চলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন তো যারা সরকারি জব করে তারা এখন তো স্যালারি বোনাস পায় না, তার জন্য একটু কম আছে। আমরা তো আশা করছিলাম 5 রোজার পরেই সুন্দর ভালো হবে, বেচা কিনা ভালো হবে, যে বাড়বে। এখন তো দেখছি এখনো মনে করেন 10 রোজা পার হয়ে গেল, দেখা যায় বেচা কিনা হচ্ছে না। মাল আসছে, মাল অভাব নেই, কিন্তু কাস্টমার নেই। ঈদের কেনাকাটা শুরু হয়ে গেলেও পুরোপুরি এখনো জমে ওঠেনি। বিক্রেতারা আশা করছেন কয়েকদিনের মধ্যেই বিপণী বিতানগুলোতে ক্রেতাদের সমাগম বাড়বে। এখন তো বেচানি খুবই কম, কাস্টমারও খুব আসে না, রোডঘাট জাম প্রচুর। তারপর ফুটপাত দিয়া পুরা রোড জাম করে রাখছে, কাস্টমার আসতেছে না গাড়ি। গতবারে থেকে মোটামুটি আগে ভালো ছিল, এই রোজা আসাতে একটু কমে গেছে। তারপরে 15 রোজার পরে আশা করি ভালো হবে। এখন যে পরিমাণ দরকার ওই পরিমাণ হচ্ছে না, কারণ হলো বেচা কিনা অনেক খারাপ, মানুষের তো টাকা পয়সা নাই। আর্থিক অবস্থা ভালো হইলে মানুষের কেনাকাটা করতো, দেখা গেল সব জিনিসের দামই বেশি। ঈদের জন্য বাজার এখনো লাগে নাই। বাজার আমাদের শাড়ির বাজারটা 15 রমজানের পর থেকে আপনার লাগে। ঈদের পোশাক হিসেবে শাড়ি অনেকেরই প্রথম পছন্দ, তবে ক্রেতারা জানালেন আগের তুলনায় শাড়ির দাম বেড়েছে। যে মার্কেটে অনেক কালেকশন আছে, ওনাদের নতুনত্ব আছে। এখন বার্গেনিংয়ের জায়গা থেকে যদি সফট হয় সেক্ষেত্রে হয়তো কাস্টমার জিতবে, না হয় দোকানদার জিতবে, বিষয়টা এরকম। দাম তো দ্রব্যমূল্য তো সব কিছুতে বেশি, এখন কাপড়ের দাম কম থাকবে কেন, এটা তো নর্মালি বিষয়। হ্যাঁ, আছে মোটামুটি, খারাপ না। শাড়ি কিনতে এসেছেন, প্রাইস কেমন দেখছেন আর পছন্দসই কি শাড়ি পাওয়া যাচ্ছে? জি, পছন্দসই পেয়েছি। জি, এতে দাম কেমন, অনেক বেশি না কম? দাম মোটামুটি রিজনেবল। আর যেরকম কালেকশন চাচ্ছিলেন যে পছন্দসই নতুন মাল, সেই রকম কি পাওয়া যাচ্ছে? জি, মোটামুটি পছন্দসই পেয়েছি। 15 রোজার পর থেকে শপিং সেন্টারগুলো ঈদের বাজারে রূপ নেবে এই প্রত্যাশা বিক্রেতাদের।